এবার আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার হাতটা রাখলাম নবী গো, আপনার মনে হইতেছে উহুদ পাহাড়টা রাখলাম গো। ওগো নবীজি, আপনার জান এমন ভাবে কান্দান করলাম গো। ওগো নবীজি, এত সহজ ভাবে আপনার রূহ মুবারক বাহির করলাম গো। দুনিয়ার শুরু কাল থেকে নিয়ে ওগো নবীজি আজ পর্যন্ত আমি আজরাইল যত মানুষের রূহ বাহির করিলাম, এত সহজ আসানের সহিত আমি বাহির করি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. كن حوالي كعبة بني مرام أسفن ديار مدينة بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله، اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদেরকে একটি দ্বীনি মাজলিসে আলোচনা সভায় অংশগ্রহণ করার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরদার আলম আহমদ মুহাম্মদ নবী আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ বানাইছি আমি, এবং সমস্ত প্রাণীকুল অবশ্যই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে মৃত্যুর স্বাদ যে প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে। সাধারণ মানুষ থেকে নিয়ে নবী রাসূলগণ পর্যন্ত ও মৃত্যুর যে একটা স্বাদ, মৃত্যুর যে একটা কষ্ট, এটা নবী রাসূলরা পর্যন্ত গ্রহণ করেছে, তাদের অনুভব হয়েছে। যেরকম ভাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কওমের লোকেরা উনাকে নবী বলে স্বীকার করে না। কওমের লোকেরা বলছে যে হে ঈসা, তোমাকে আমরা ওই দিনই আমরা নবী বলে স্বীকার করব যেই দিন তুমি কবর থেকে কোনো জিন্দা কোনো মৃত লাশকে বাহির করে, আর ওই মৃত লাশটা যদি তোমাকে নবুয়তের সাক্ষী দেয়, তোমাকে যদি বলে নবুয়ত, তো ওই দিনই আমরা বিশ্বাস করব যে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন। কবরের পাশে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কারণ মরণ হয় আবার জীবিত হয়, এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয়ে থাকে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বললেন কুম বিইذনিল্লাহ, কবর থেকে লাফ দিয়ে একটা মৃত লাশ জীবিত হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা ইয়া আখি, হে ভাই তুমি কে? ওমা ইসমুকা, এবং তোমার নাম কি? তখন কবর থেকে আগন্তুক লোকটা, কবর থেকে যেই লোকটা উঠলো, উনি বলতেছে যে আনা সাম ইবনে নূহ, আমি হইলাম নূহের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই আপনি সে পয়গম্বরের ছেলে, পয়গম্বর, সুতরাং আপনি যদি সাক্ষী দেন, এই দেখেন আমার জাতিরা আমাকে নবী বলে স্বীকার করে না, যদি আপনি সাক্ষ্য দেন তাহলে তারা আমাকে নবী বলে স্বীকার করবে। তখন হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে উনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। হে কওমের লোকেরা, তোমরা তাকে বিশ্বাস করো, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে হে আল্লাহর পয়গম্বর সাম, এখনো কি তুমি এই কবরের ভিতরে চলে যাইবা, নাকি কিছুদিন তুমি এই পৃথিবীর বুকে থাকবা? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমি থাকবো, তবে একটা শর্ত হলো, আবার কি আমার রূহ বাহির করার জন্য আজরাইলকে আসিবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আজরাইলকে এত ভয় পান কেন? আজরাইলকে কেন এত ভয় পান? হে ভাই, আল্লাহর পয়গম্বর
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে মনে হো আল্লাহর পয়গম্বর ঈসা, আজরাইল সম্পর্কে কি আপনার ধারণা আছে? আজরাইল তো এখনো আপনার সাথে দেখা হয় না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গো, এখনো তো আজরাইল আপনার সঙ্গে সাক্ষাৎ হই না রে। আমি সাব একদিন নয় 2 দিন নয়, আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আমি সাব মরণের কষ্ট মৃত্যুর যন্ত্রণা বলি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমরা বুঝতে পারলাম মৃত্যুর হাত থেকে মৃত্যুর স্বাদ নবীরা পর্যন্ত মৃত্যুর স্বাদ থেকে রেহাই পাই নাই। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর স্বাদ সাধারণ মানুষ থেকে নিয়ে নবী রাসূলরা পর্যন্ত উপভোগ করতে হবে। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলেন আজ থেকে নিয়ে আমি 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছিল, আজরাইল আমার জান কবজ করেছিল, এখনো পর্যন্ত আমি মৃত্যুর কষ্ট মরণের যন্ত্রণা ভুলি নাই। তো ভাইরা আমার, মৃত্যু সকল প্রাণীকে গ্রহণ করতে হবে, সকল প্রাণী মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। এবার আসুন আমাদের নবীর কাহিনী একটু শুনি। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় ওনার কি অবস্থা হয়েছিল আমাদের সকলের জানা দরকার আছে। নবীজির মৃত্যুটা কিভাবে হয়েছিল? হে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বিশ্ব নবীজি 3 দিন ধরে অসুস্থতার মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছি, আল্লাহর নবী উঠতে পারে না। বিশ্ব নবীজি বিছানা থেকে উঠতে পারে না গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি নবীজির মাথার মধ্যে পানি দেই, আমি নবীজির মুখের মধ্যে পানি ঢেলে দেই, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময় একটা মানুষের এমন পিপাসা লাগে গো, যদি 7 সমুদ্রের পানিগুলি এই সাকরাতরত অবস্থার মানুষের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও মৃত্যুর কষ্ট থেকে পিপাসা থেকে সে রেহাই পাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, বিশ্বনবীজি বিছানার মধ্যে শোয়া আছে, এমন সময় বিশ্বনবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দে, বলে ফাতেমা তাকায় দেখো দরজায় জানি কে ডাক দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দে, বলে ফাতেমা রে, ফাতেমা দরজায় জানি কে ডাক দেয় রে। ফাতেমা দরজা খুলিয়া দেখে দরজার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই দিক দিয়ে আজরাইলকে ডাক দে, বলে আজরাইল দুনিয়ার সিস্টেম পাল্টায়া দাও। দুনিয়ার সিস্টেম কি জানেননি? দুনিয়ার সিস্টেম হইল যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি ছাড়া আজরাইলকে কেউ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল এবার ফাতিমার সামনে তুমি দেখা দিয়ে দাও। এটার হিকমত কারণ হইল আল্লাহর নবী বিশ্ব নবী তো বলেছে ফাতেমা দরজায় গিয়ে দেখো কে জানি ডাক দেয়। এখন যদি ফাতেমা যদি দরজা খোলার পরে যদি কাউকে না দেখে, তাহলে ফাতেমার একটা বদগুমানি এসে যাবে, একটা বদ ধারণা এসে যাবে যে আব্বা জান বলেছে দরজায় জানি কে ডাক দেয়, এখন আমি দরজা খুলে কাউকে দেখি নাই,
তাহলে নবীজির প্রতি একটা বদগুমানি এসে যাবে। ফাতেমা মনে মনে ভাবতে পারে আব্বার মনে হয় মাথার মধ্যে সমস্যা, কারণ বললো দরজা জানি কে ডাক দেয়, এখনো দরজা খুলে দিয়ে কেউ নাই। ভাই এই জন্য ফাতেমা দরজা খুলে তাকায়া দেখে এমন একটা মানুষ দেখা যায় গো, যে মানুষের মাথাটা আসমানের উপরে, যেই মানুষের পাউটা 7 তবক জমিনের নিচে। ফাতেমা তাকায়া দেখি এমন একটা মানুষ, যেই মানুষের চেহারা মক্কা নগরীর কোন মানুষের সাথে মিল নাই গো, মদিনার কোন মানুষের সাথে মিল নাই। এবার ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা গো, জানেননি আমি এমন একটা মানুষ দেখলাম, যেই মানুষটাকে আমি জিন্দেগিতে দেখি না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে ফাতেমা, এ ফাতেমা শুনিয়া রাখো গো, জানো না এই লোকটা কি? এই লোকটা হইল মারে হাদা মালাকুল মাউত। এরে মা, এটা হইল মালাকুল মাউত আজরাইল। এবার ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা গো, আমার আর বোঝার বাকি রইল না, আপনি 3 দিন ধরে আব্বা অসুস্থ। ও আব্বা, এই মুহূর্তে কিসের জন্য আজরাইল আসলো গো? ও আব্বা, আমি বুঝতে পারলাম আপনাকে মনে হয় নেওয়ার জন্য আসলো গো আব্বা। হে ভাই, এবার বিশ্বনবী ডাক দিয়ে বলে ফাতেমা রে, দরজাটা খুলে দে। ফাতেমা ডাক দিয়ে বলে না আব্বা, দরজা খুলবো না, কারণ দরজা খুললে আপনাকে নিয়ে যাবি। বিশ্বনবী ডাক দিয়ে বলে ফাতেমা রে, পাগলামি করিস না। ফাতেমা, তুই যদি দরজা খুলে না দিস, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এমন পাওয়ার দিয়েছেন, আজরাইল অটোমেটিক ঘরের ভিতরে ঢুকে পড়বি। ফাতেমা, দরজা খুলে দে, তোর আব্বার সম্মান থাকবে রে। ফাতেমা এবার দরজা খুলে দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে নবীজির পাশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখন থেকে নিয়ে আপনার পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গিয়েছে। এখন যদি আপনি পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমি আপনার রূহ কবজ করব। আর যদি পারমিশন অনুমতি না দেন, তাহলে আমি সোজা আল্লাহর কাছে চলে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত আরো বাড়ায়া দিবে। যে কথা বলল, আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছে। হে ভাই, লক্ষ্য করে তাকায়া দেখো, যে কথা বললো বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে আজরাইল, আমি এখন তোমাকে বলবো না, যতক্ষণ না পর্যন্ত জিবরাইলের সঙ্গে কথা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে কথা বলবো না। এবার এই দিলের কান লাগায়া শুনো গো, অন্তরের কান লাগায়া শুনো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কিসের জন্য বিলায়া বিলায়া কান্দেন? ও নবীজি, আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, এই জন্য মনে হয় আপনি নবী কান্দেন গো। ওগো নবীজি, আপনি কাঁদবেন না। এবার বিশ্ব নবীকে জিবরাইল ডাকতে বলে, নবী গো, আমি বুঝতে পারলাম আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই জন্য মনে হয় আপনি কাঁদবেন। বিশ্ব নবীজি ডাকতে বলে, না রে জিবরাইল, না, আমি নবীজি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি এই জন্য কাঁদি না। এবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, ও
নবীজি আমি বুঝতে পারলাম গো আপনি মনে হয় খাদিজার মায়াই কান্দেন। না রে জিবরাইল না, আমি খাদিজার মায়াই কান্দি না। নবী গো আপনি খাদিজার মায়াই কানবেন না, কারণ খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দান করেছি। তারপরেও নবীজি কান্দে, নবীজি বিলা বিলা কান্দে গো। আমার জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো আমি বুঝতে পারলাম আপনি মনে হয় ফাতিমার মায়াই কান্দেন। না নবী গো না, আপনি ফাতিমার মায়াও কানবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আগে জানায়া দিয়েছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওগো নবীজি ফাতিমা হবে গো জান্নাতের মহিলাদের সর্দারনি। নবী গো আপনি কান্দেন না। নবীজিও তারপরেও চোখের পানিগুলো চিরে চিরে দিয়ে কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবীজি আমি বুঝতে পারলাম আপনি মনে হয় আপনার দুই নাতি হাসান হুসাইনের মায়ায় কান্দেন। নবী গো আপনি হাসান হুসাইনের জন্য কান্দতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানায়া দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওগো নবীজি আপনার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, জান্নাতের যুবকদের সর্দার হবে। নবী কান্দেন না। তারপর নবীজি কান্না থামাই না, নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। এবার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল রে আমি খাদিজার জন্য কান্দি না, আমি ফাতিমার মায়ও কান্দি না, আমি হাসান হোসেনের মায়ও কান্দি না। ও জিবরাইল জানোস নি আমি নবীজি কিসের জন্য কান্দি? আমি নবীজি কান্দি আমার ইয়েতিম গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। এবার কি বুঝলেন গো? আরে নবীজি সুখের সময় উম্মতের মায়ায় কাঁদলো, সুখের সময় নবীজি উম্মতের মায়ায় কান্দে রে, দুঃখের সময় নবীজি উম্মতের মায়ায় কান্দে। নবীজির আগমন, নবীজির জন্মের সময় উম্মতের মায়ায় সেজদা পড়ে কান্না গো। এখন নবীজি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, এই দুঃখের সময় নবীজি উম্মতের জন্য কান্দে। ও ভাই জিবরাইল, আমার উম্মতের চূড়ান্ত ফায়সালা না হওয়া পর্যন্ত আমি নবীজি আজরাইলের সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ারা আমার দেখেন, নবীজি সুখের সময় উম্মতের জন্য কাঁদছে, দুঃখের সময় উম্মতের জন্য কাঁদছে। এবার নবীজি বলে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের সঙ্গে কথা বলবো না, আমি নবীজি কান্দাও থামাবো না। আল্লাহু আকবার। এবার জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো, ও নবীজি আপনি কাঁদবেন না, আপনি পৃথিবীর জমিন থেকে চলে গেলে নবী গো আমি জিবরাইল তো আছি। ও মায়ের নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা দান করেছি। ও নবীজি আমি এই 600 পাখা দিয়ে গো দুনিয়ার আনাচে কানাচে তামাম পৃথিবী চক্কর লাগাইয়া আপনার উম্মতের খবর সোনার মদিনায় আপনার কাছে পৌঁছায়া দিব। ও মায়ার নবীজি, তারপরও আপনি কাঁদবেন না, আপনার কান্না নবীজি থামান। এবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও রে, আমার বন্ধু আর কাঁদতে
কানতে হবে না, আর কানতে হবে না রে। আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ বলে একটা শর্তের মাধ্যমে আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। এবার শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। ও নবীজি, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত যদি আদায় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম নবী গো, আপনার উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এবার নবীজি যখন উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত শুনল গো, এবার নবীজি যাওয়ার জন্য প্রস্তুত হইলেন গো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, এবার আপনি থাকবেন নাকি দুনিয়া থেকে চলে যাবেন? ও নবীজি, তবে চলে যাওয়াটাই আমার আল্লাহ পছন্দ করে নিয়েছি নবীজি, কারণ এই দুনিয়ার তুলনায় আপনি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই দুনিয়া আপনার উপযোগী না, এই দুনিয়ার মধ্য থেকে আপনি আখিরাতে লক্ষ লক্ষ গুণ শান শৌকতে আমার আল্লাহ আপনাকে বসবাস করাইবে। এবার কি বুঝলেন গো? নবীজি উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরই এবার নবীজি আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, এই মুহূর্তে আমার জান বাহির করিয়া না, আমি নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে পড়তে প্রস্তুত হয়ে গেলাম। এবার এই দিলের কান্না শুনো গো, এবার অন্তরের কান্না শুনো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহ মুবারক বের করার জন্য গো হাতটা বুকের মধ্যে রাখলেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমার বুকের মধ্যে এটা তুই কি রাখলি রে আজরাইল? এবার আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি, আমি আমার হাতটা শুধু আপনার সিনার মধ্যে রাখিলাম। নবীজি ডাক দিয়ে বলে, হে আজরাইল, আমার মনে হয় তোর হাত রাখোস নাই, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীজির সিনার মধ্যে রেখে দিলি। আল্লাহু আকবার। দেখেন ভাইয়ার আমার, মৃত্যুর কষ্ট কতটুকু। মৃত্যুর স্বাদ সাধারণ মানুষ থেকে নিয়ে নবী রাসূলগণ পর্যন্ত ও মৃত্যুর হাত থেকে, মৃত্যুর স্বাদ থেকে বাঁচতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু হাতটা সিনার মধ্যে রাখলেন। নবীজি বলে, হ্যাঁ, উহুদ পাহাড়টা যেন নবীজির সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছে। তাহলে আমাদের অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যু আসার আগে আগেই আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে, গুরুত্বপূর্ণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের জীবন যাপন করতে হবে। মৃত্যুর আসার আগে আগেই মৃত্যুর পাথিও, কবরের পাথিও সামান আমাদের জোগাড় করতে হবে। এবার আসুন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীকে কি বলে? এবার লক্ষ্য করে তাকায়া দেখুন গো, এবার আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি বললেন আপনার। এবার আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার হাতটা রাখলাম নবী গো, আপনার মনে হইতেছে উহুদ পাহাড়টা রাখলাম গো। ও নবীজি, আপনার জান এমন ভাবে কান্দান করলাম গো। ও নবীজি, এত সহজ ভাবে আপনার রূহ মুবারক বাহির করলাম গো। দুনিয়ার শুরু কাল থেকে নিয়ে ওগো নবীজি আজ পর্যন্ত আমি আজরাইল যত মানুষের রূহ বাহির করিলাম, এত সহজ আসানের সহিত আমি বাহির করি নাই।
আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর রাসূলগণের যদি মৃত্যুর সময় এরকম অবস্থা হয়, তাহলে আপনি আর আমি তো নবীগণের কোনো আওলাদ না, আপনারা নবীগণের কোনো বংশধর না, তাহলে আমার আর আপনার বেলা কি অবস্থা হবে? শুরুতে বলেছিলাম হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 4000 বছর আগে ওনার মৃত্যু হয়েছে। উনি বলে যে এখনো পর্যন্ত আমি মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমি বলি নাই। আর বিশ্ব নবীজি, যেই নবীজিকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, আসমান জমিন, হ্যাঁ এই কুল কায়নাত সৃষ্টি করতেন না। এই নবীজির বালাই, নবীজির ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমাদের বেলা কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেছেন এতবার আমার নিকটেই ফিরতে হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুকে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে। মৃত্যুর পর আমাদের শুরু হয়ে যাইবে, হ্যাঁ, আখিরাতের প্রথম ঘাঁটি কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের মধ্যে যখন, হ্যাঁ, মানুষকে যখন সে কবরের মধ্যে চলে যায়, দুইজন ফেরেশতা আসে তাকে প্রশ্ন করে, যদি সে ভালো হয়, মুমিন বান্দাবান্দি হয়, তাহলে কবরের প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। আর যদি বদকার হয়, বেদ্দিন হয়, তাহলে সেই কবরের প্রশ্নগুলো, ফেরেশতার প্রশ্নগুলো উত্তর দিতে পারে না। এবার আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের আযাব কিরকম হবে, কবরের আযাবের ভয়াবহতা কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রত্যেকটা দিন, প্রতিদিন এই বলে হুঙ্কার দেয়, এই বলে ডাক দেয় যে আমি কবর হইলাম সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুল আকরাব, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হইলাম অন্ধকারের ঘর, আমি কবর হইলাম একত্বের ঘর, যে কবরের মধ্যে কোনো মানুষ থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না। কবরটা হবে এরকম। কবরের আযাব অনেক ভয়াবহ হবে। এই জন্য আসুন ভাইরা আমার, কবরের আযাব কিরকম হবে গো? বিশ্ব নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এবার এই দিলের কান লাগায়া শুনো গো, অন্তরের কান লাগায়া শুনো, বিশ্ব নবীজি বলেছেন কবরটা হবে কারো জন্য জান্নাতের একটা টুকরা, অথবা কবরটা হবে কারো জন্য জাহান্নামের একটা গর্ত। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলি, যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানল গো, বিশ্ব নবীজির তরিকা জাহান্নামের গর্ত। এই জন্য আসুন আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব পুঙ্খানুপুঙ্খানুভাবে, বিশ্বনবীজির, হ্যাঁ, পথে আমরা চলবো, বিশ্বনবীজির তরিকার উপর আমরা জীবন যাপন করব। এই জন্য আসুন ভাইরা আমার, কবর এমন একটা ঘর, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা, এই কবরের মধ্যে ঢোকার আগে আগে তোমার আমলকে ঠিক করে নাও। হে ভাই, দিলের কান লাগায়া কয়েকটা মিনিট শুনো গো। হে যুবক ভাই, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুর সাথ থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
মরার আগে আগে, মৃত্যুবরণ করার আগে আগে, ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানো। হে যুবক, হে যুবক, যৌবনের তাড়না পয়রা গো, আর গুনাহ করিও না, আর কোন বেগানা নারীর দিকে তাকায়ও না, আর অন্যায় করো না। হে যুবক, আর সিনেমা দেখিও না, আর মোবাইল চালায়ও না, আর মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখিও না, ফেসবুক চালায়া সময় নষ্ট করিও না, কারণ এগুলোর সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হইবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো সময় আছে গো। মরার আগে আগে নিজের আমলকে সঠিক করে নাও, নিজের আমলকে পরিবর্তন করে নাও। খারাপ অভ্যাস থাকলে অভ্যাসগুলো বাদ দিয়ে দাও, গুনাহ করার অভ্যাস থাকলে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। এই পরের মাল ভক্ষণ করার অভ্যাস থাকলে এই অভ্যাস ছেড়ে দাও। পরের মাল যদি আয়ত্ত করার অভ্যাস থাকে, এই অভ্যাস দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোর আমলটা যদি সহি করে কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তিতে থাকতে পারবি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের আলোচনা দেখতে বুঝতে পারলাম গো, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতের দলেরা, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতের দলেরা, বেশি বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করো। হে ভাই, কারণ কি জানেননি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজি বলে, উম্মতের হে হে, আমি নবীজি দৈনিক প্রত্যেক দিন আমি নবীজি আল্লাহর কাছে 100 বার আমি নবীজি তওবা ইস্তিগফার করি। এই জন্য ভাইরা আমার, নবী যদি 100 বার প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমি আর আপনারা কয়বার ক্ষমা চাইব? নীরবে একটি ভেবে দেখো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা প্রতি, এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।